প্রথমে লাউ পাতাগুলো ছোট করে কেটে নিয়ে নুন দিয়ে ভাপিয়ে নিলাম। তারপরে একটা তড়কা প্যানে নিয়ে নিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা আর বেশ কিছুটা রসুনের কোয়া দিয়ে দেব। ভালো করে এটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর এটা ঠান্ডা করে নিয়ে লাউ পাতার সাথে বেটে নেব। প্রথমে লাউ পাতাগুলো মিক্সিতে একবার বেটে নিলাম। তারপর এই ঠান্ডা করে রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে আবারও বেশ মিহি করে বেটে নেব। কড়াতে সর্ষের তেল গরম করে নেব। এতে দিয়ে দেব শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। এবার দিয়ে দেব ওই বেটে রাখা লাউ পাতাগুলো। আমি বেশ অনেকটা পরিমাণই লাউ পাতা নিয়েছিলাম। তারপর এটা বাটার পর অল্প হয়ে গেল। এবার যখন ভাজবো আরও অল্প হয়ে যাবে, তাই আপনাদের লোক সংখ্যা অনুযায়ী আপনারা লাউ পাতাটা নিয়ে নেবেন। এবারে ভালো করে লাউ পাতাটা আমি ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে লাউ পাতাটা ভেজে নেব, তবে একেবারে শুকনো করে নেব না, শুকনো করলে খেতে ভালো লাগবে না। একটু নরম করেই এটা ভেজে নেব। লাউ পাতা বাটাটা প্রায় হয়ে এসছে। একটু গুড় দিলাম, চাইলে আপনারা এটা না দিতে পারেন। যখন দেখবেন যে কড়া থেকে এই পাতা বাটাটা উঠে আসছে তখনই বুঝে যাবেন যে এটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তার আগে একটু সর্ষের তেল ওপরে ছড়িয়ে দিলাম। এই সর্ষের তেল দেওয়াটা আপনাদের ওপর নির্ভর করছে, আপনারা যদি না চান দেবেন না। গরম ভাতের সাথে এটা পরিবেশন করলাম। এই লাউ পাতা বাটা যদি কোনোদিন আপনারা না খেয়ে থাকেন, একবার এইভাবে খেয়ে দেখবেন, আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে।